লাল সিধা। দর্শক আসসালামু আলাইকুম, আমরা এখানে একটি ভুট্টি গরু দেখছি, আবার সেটা ট্রাকের মধ্যে। কদাত? দু দাঁত? চার দাঁত হয়নি এখনো? আচ্ছা, 2 দাঁত বয়স। এটা কি ভুট্টি? দেশি ভুট্টি। আচ্ছা, কতটুকু ওজন হবে? এটা 125 কেজি বডি ওয়েট। 125 কেজি বডি ওয়েট। আচ্ছা, অর্ধেক বার দেন, 60 কেজি গোস। 60 কেজি গোস হবে মাত্র? এটা মনে হয় এখনো তৈরি হয়নি না? যেটুকু হয়েছে ওইটুকুই। যেটুকু হয়েছে ওইটুকুই। এটুকুর চাহিদা আছে। 125 কেজি গোস। হ্যাঁ, এগুলো সব বডি ওয়েটে। সব বডি ওয়েটে? এটাও বডি ওয়েট। আমার কাছে নিবে বডি ওয়েট, এভারেজে সব নিবে। উনি কত বেচে সেটা ওনার ব্যাপার আর কি। আচ্ছা, আমার কাছে সব এভারেজ। আর যেহেতু প্রতিনিয়ত নেই, মানে 3-4 বছর ধরেই নেই। হ্যাঁ, আমিও লাভ হালকা পাতলা হলে দিয়ে দেবো। হালকা পাতলা লাভ হলে দিয়ে দেবো। লাভ হলে। আচ্ছা, কত টাকা বডি ওয়েটে দিচ্ছ আসলে? 440। 440? ছোট বড় সব যা আছে? ছোট যা আছে, লাভ লস আমার। লাভ লস তোমার? 2 টাকা লাভ হলো আমার, 2 টাকা লস হলো তোমার। জি। আর ওজনটা কিভাবে দিচ্ছ? ওজন হাটে কিনছি। হ্যাঁ, হাটে কেনার পরে 5:30-6টার দিকে ওজন হয়ে গেছে। মানে হাটে সকালে কিনছো? হ্যাঁ, হাটে সকালে বা বিকালে যেটাই কিনো 5:30-6টার দিকে ওজন হয়েছে আর কি। আচ্ছা, তার মানে তো যারা হাটে গরু নিয়ে আসে তারা তো সকালবেলা খাওয়ায় নিয়ে আসে। একদম ফার্স্ট সকালে খাওয়ায়নি। আর তো খাওয়ার কোনো স্কোপ থাকে না। স্কোপ থাকে না, মানে 8-10 ঘন্টা এমনিতে চলে যায়। হ্যাঁ, কারণ সকাল যদি 6টার দিকে খাওয়াই বার করে, হ্যাঁ, আর বিকাল 5টার দিকে যদি ওজন হয়, হ্যাঁ, বা সকাল 7টার দিকে যদি খাওয়াই দেয়, হ্যাঁ, বিকাল 5টার দিকে যদি ওজন হয়, তাও 10 ঘন্টা থাকতেছে। আচ্ছা, সেই হিসেবে যখন গ্যাপ থাকতেছে সেই হিসেবে শুধু মাংসটা থাকতেছে। হ্যাঁ, আর যতটুকু খাওয়ার থাকা শুধু ততটুকু থাকতেছে। আচ্ছা, আর বেশি কিছু থাকতেছে না। তো ওইটা তো দেখলাম। জি জি, আরেকটা ছোট আছে। আরেকটা ছোট আছে? এটাও 2 দাঁত? অনলি 106 কেজি হয়েছে। এটা ভুট্টি না, এটা দেশি। মানে এটা 106 কেজি হয়েছে শুধু মাত্র। হ্যাঁ, ওনার 110 কেজি গরু লাগবে। হ্যাঁ, মনে না আবার 2টা ধরে গরু কুরবানি না হলে তো হবে না। না, এটা মোটামুটি ধরেন ডাক্তারকে দেখাই দেই, সকালে মানে এটাও দাঁত হয়ে গেছে। এটা 100 মানে 106 কেজি থেকে শুরু করে। হ্যাঁ, গরু আছে আপনার 365 কেজি, 335, 40 কেজি পর্যন্ত। আচ্ছা, 340 কেজি। 40 কেজি থেকে 106 কেজি। আচ্ছা, তারপর এটা দেখি। তারপর এটা আছে আপনি 135 কেজি। 135 কেজি। এই গরুগুলো লাইফ ওয়েটে দিয়ে পোষাচ্ছে তোমার? না, পোষাচ্ছে, কেন পোষাবে না? আমার তো গরু লাইভ ওয়েটে দিয়ে স্কেলে উঠে একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে এটা কতটুকু হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি সেভাবে কিনতেছি। আমার টাকাটা থাকে, আমি কিনতেছি। নাই, লাভ হবে না হওয়ার তো কিছু নাই। লাভ হওয়ার না হওয়ার কিছু। ধরেন আমার বংশটাই ধরেন গরুর উপর। আচ্ছা, আমার বাপ দাদার বাপ, ওই জন্য মোটামুটি একটু এদিক দিয়ে অনেক অভিজ্ঞতা আছে। আচ্ছা, সেক্ষেত্রে অনেকজনকে লাইভ ওয়েট দিতে বলবেন, 440 কিনা 500 টাকা চাই বলবে। হ্যাঁ, মানে অভিজ্ঞতা নেই, ভয় পাবে, লস তো হবে। প্রথমে এক গাড়ি লাইভ ওয়েটে গরুতে 70,000 টাকা লস হয়েছে। তারপর থেকে ইনশাআল্লাহ আর লস হয়নি, লসের মুখ দেখতে হয়নি, ভালো টাকা প্রফিট দিচ্ছে। এটা তো ভালো টাকা প্রফিট হবে ইনশাআল্লাহ। হয়ে গেছে। হ্যাঁ, যাবে। এটা মাত্র 210 কেজি, বুঝছেন? 210, মাত্র 210 কেজি। আচ্ছা, এটা 210 কেজি যদি হয়, এই গরুটার দাম লাগতেছে এটা দাম লাগতেছে 92,400। 92,400? এটা আমবাড়িতেই ধরেন শুক্রবারে বিক্রি হয়েছে 1 লাখের উপর। তাহলে কাহার হলে 1,400,500। ভালো টাকা প্রফিট হবে, আঙ্কেলের ভালো টাকা প্রফিট হবে। আচ্ছা, এইগুলো মোটামুটি তো নোয়াখালী যায়, কিন্তু এখন রেগুলার যে সেল সেন্টার আছে ঢাকা। কোথায়? ঢাকা বনানী সৈনিক ক্লাবের সেল সেন্টার। নোয়াখালীর গরুগুলো সব এখানে আসবে। আমার এখান থেকে মোটামুটি 14টা। মানে তোমার গরুই তো নোয়াখালীতে গেছে? হ্যাঁ, আমার গরু ভালোই গেছে। ভালোই গেছে। আচ্ছা, জানুয়ারিতে গেছে ধরেন 30টার মতো, আবার ফেব্রুয়ারিতে গেছে 17, 18, 20টা। আচ্ছা, আগের কিছু আছে। তারপরে বড় গরু দেখি এখন। এই যে এটা দেশি গরুটা মোটামুটি ধরেন কেনার পড়ছে 92,000। 93,000 পড়ছে। এটা 100-100-100-100-র উপর গরু। 1 লাখ যে মাংস কারণে তো মোটামুটি 200, মাত্র 15 কেজি। 215? জি, 3 মনের ওভার মাংস আছে। 3 মন ওভার, 120 কেজি মাংস পাবে। তারপরে এটা এটা 170 কেজি হয়েছে মাত্র। 170 কেজি মাত্র 170 কেজি, 2 দাঁত। মশানটা দেখেন না, মশানটাতে 85,000 টাকা করে। 85,000 টাকার গরু। দাম লাগছে মাত্র 74,800। 74,800? মাত্র 74,800। আচ্ছা, এই যে বড় শাহিওয়াল। হ্যাঁ,
এটা কতটুকু? এটা আপনার হচ্ছে 340 কেজি থেকে 5 কেজি কম, 335 কেজি। 335 কেজি। জি, ওটা খুব ভালো হয়েছে। ওটা খুব ভালো। এগুলো খুব ভালো হয়েছে। এটা তো ধোকায় পড়ে কিনছো, ধোকা দিয়ে কিনছো। হ্যাঁ, ওরা এখন আইডিয়া করতেছে যে দুইটা গরু আছে তো জোড়া 720 কেজি হবে। ওরা আইডিয়া করছে যে আমার যেটা আছে সেটাই দিব, আপনারা দিয়ে 700 কেজি হোক আর 800 কেজি হোক, আমাকে লাভ দেওয়ার দরকার নাই। দুইটা গরু দিয়ে দিছি আর কি। মোটামুটি ভালো হয়েছে, আঙ্কেলেরও ভালো হয়েছে। ভালো হয়েছে। ওটা মোটামুটি কষ্ট ভালো হয়েছে। তারপরে এগুলো দেশি, এগুলো 2 দাঁত, সব 2 দাঁত, বুঝছেন? আগর গরু কিনা হয় না, যেহেতু কোরবানিতে দিব। কোরবানিতে দিব। এটা 2 দাঁত, মানে আগা করার সমান। পাঁচায় মাংস আছে আর কি। পাঁচায় মাংস আছে, মাংস ধরানো আছে। আচ্ছা, এটা আপনার 170 কেজি আছে, এটা 190 কেজি আছে। হ্যাঁ, 2 দাঁত, খুব সুন্দর। ছোট আছে আবার 135 কেজি মাত্র। 135 কেজি। ওনার তো চাহিদা যেরকম থাকে আর কি। আচ্ছা, তারপরে চাহিদার উপর গরু। এটা হচ্ছে 240 কেজি। এই গরুটা খুব সুন্দর। 240 কেজি। ভালো। কেমন মাংস হবে এটা? আপনার 200 কেজি ধরেন 110 কেজি, আর 40 কেজি 20 কেজি, 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি। এটা হিসাবে বেড়ে গেছে। কত মাংস হবে? হ্যাঁ, এটা আর কিছু নাই। এটা আপনার 330 কেজি। আপনি আসলেন গরু দাঁড়াই গেল যে আমাকে এখন ভিডিও করবো। গরু এখন ডিজিটাল হয়ে গেছে। 330 কেজি। এটাও ধোকা পড়ে ওই জোড়াটার এটা চালা জোড়া। আচ্ছা, তাহলে এগুলো যাচ্ছে হচ্ছে নোয়াখালীর, এখন তো নোয়াখালী যাবে না, ঢাকার বনানী যাচ্ছে। আর গাড়ি ভাড়া কত নিচ্ছে? গাড়ি ভাড়া অনেক কম। কম। এই পাশেও দুটো আছে। এটা আপনার 220 কেজি হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর গরু ভাইয়া। 220 কেজি। দাম 95-96 হাজার টাকা লাগবে। এমনিতে 1 লাখের উপর গরু। আচ্ছা, আর এটা মাত্র 110 কেজি। 110 কেজি, মানে 106 কেজি, 10 কেজি, 25 কেজি, 35 কেজি থেকে 340 কেজি গরু। 40 কেজি। আচ্ছা, তো এগুলো যাচ্ছে নোয়াখালীর, সরি ঢাকার বনানী। বনানীতে যাচ্ছে। বনানী ফস্টার ডেইরি ফার্ম। ফস্টার ডেইরি ফার্ম। নাম্বারটা কত দাও? নাম্বারটা 01767 30 এই নাম্বারে যোগাযোগ করলে এখনো পাবে গরু? এখন পাবে, এখন গরু দেওয়া যাবে। এখন তো মানে মঙ্গলবার পর্যন্ত দেওয়া যাবে? ওনারা যতদূর পর্যন্ত ডেলিভারি দেওয়া যায় আর কি। ওনার যদি 5-6টা লাগে 5-6টা দেওয়া যাবে। আচ্ছা, 5-6টা নিলে গাড়ি ভাড়াটা একটু বেশি পড়বে। আচ্ছা, আর এটা গাড়ি ভাড়া হচ্ছে আপনার 24,500। 24,500 ফিট গাড়ি। তো ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে ঢাকার বনানীতে, আমরা সেই গরুগুলো তথ্য দিলাম। আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।